উত্তরবঙ্গে প্রথম তারাশঙ্কর নাট্য উৎসবের সূচনা। উত্তরবঙ্গে শুরু হলো প্রথম তারাশঙ্কর নাট্য উৎসব। শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে কমিউনিটি হলে এই উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র গৌতম দেব। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে 5 দিনের এই সাংস্কৃতিক উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গর, মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ, সহসভাপতি রোমা রেশমি এক্কা, কর্মসভাপতি কিশোরী মোহন সিংহ, বিরসা মুন্ডা, হিন্দি কলেজের অধ্যক্ষ ডক্টর বীরেন্দ্র মৃধা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মেয়র গৌতম দেব জানান, তৃণমূল সরকার রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতাকে এই নাট্য উৎসব আয়োজন করা হয়েছে। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, নাটকের মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব মানুষের কাছে তুলে ধরা হবে। উত্তরবঙ্গে প্রথমবার এই ধরনের উদ্যোগ সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনেক বড় পরিকল্পনা এবং নকশালবাড়ির মতো একটা জায়গায় সেখানে হচ্ছে লাভপুরের দেশাই সাংস্কৃতিক চক্র, তারা 4 দিনে 8টি নাটক করবে এবং আজকে বিরসা মুন্ডা কলেজের ছাত্রছাত্রীরা এবং ঋত্বিক তারা 2টো নাটক মঞ্চস্থ করবে। অনেক বড় বিষয়, এটা একটা সংস্কৃতির চর্চা একটা জায়গা হয়ে উঠুক নকশালবাড়ি। আর মহকুমা পরিষদ এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে অন্যান্যদের সহযোগিতায়। সব মিলে বলবো নিঃসন্দেহে অভিনব এবং অভিনন্দন। রাস্তাঘাট বা পরিকাঠামো উন্নয়ন একটু খারাপ হলেও মানুষের চলবে, কিন্তু যে জায়গার সংস্কৃতি উন্নত হয়, যে জায়গার শিল্প উন্নত হয়, সাংস্কৃতিক চেতনা উন্নত হয়, সেই জায়গা উন্নত হতে বাধ্য। আর নকশালবাড়ি ভারত জুড়ে বিখ্যাত একটা আন্দোলনের জন্য। সেই আন্দোলন আমরা সাপোর্ট করি বা না করি, কিন্তু সেই আন্দোলনের যারা অনেক ত্যাগ স্বীকার করে একটা ইজমের জন্য লড়েছিলেন, সেটা নকশালবাড়ি থেকে হয়েছিল এবং নকশালবাড়িকে বিশ্বে পরিচিতি দিয়েছে। সেরকম জায়গা, সেখানে এই ধরনের একটা সাংস্কৃতিক চেতনার প্রোগ্রাম হচ্ছে, তাতে হয়তো মহকুমা পরিষদে কিছু অর্থ খরচ হবে, কিন্তু যে একটা পার্মানেন্ট একটা সংস্কৃতির চর্চার যে একটা উদ্যোগ, মানুষকে যে মানব সম্পদের উন্নয়ন, তার মধ্যে শিক্ষা সংস্কৃতিটাও কিন্তু অঙ্গ। পুরসভা বা পঞ্চায়েতের বা মহকুমা পরিষদে খালি রাস্তা, ড্রেন, কালভার্ট তৈরি করার জন্য না, মানুষকে আরও বেশি করে শিক্ষিত করা, মানুষকে আরও বেশি উন্নত করা, মানুষকে আরও বেশি সংস্কৃতি মনস্ক করা, সেটা আরও বেশি প্রয়োজন। এবং আজকের এই দিনে সেই কাজ মহকুমা পরিষদ করছে। তাদেরকে সবার অভিনন্দন জানানো উচিত এবং তাদের পাশে থাকা উচিত। দেখুন, আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এবং শিক্ষা চিন্তন গ্রুপের সহযোগিতা আমাদের উত্তরবঙ্গে প্রথমবারের মতো আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে নামাঙ্কিত নাটকগুলো আমরা এখানে উপস্থাপন করছি। আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো। আমরা 4 দিন ব্যাপী আমাদের নাটক চলবে, যেটা 8টা নাটক 4 দিনে অনুষ্ঠিত হবে। আজকে আমাদের লোকাল 2টো নাটক হবে, একটা বিরসা মুন্ডা কলেজের আর একটা শিলিগুড়ির। তো ওভারঅল বলবো, এটা আমাদের কাছে সত্যি একটা আবেগের দিন। আজকে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদবাসী হিসেবে সত্যি আজকে আমরা গর্বিত যে আমরা এত সুন্দর একটা উপস্থাপনা আমরা করতে পেরেছি। শুধুমাত্র শিক্ষা চিন্তন যারা উদ্যোগ নিয়ে এটা কিন্তু করেছে, আমরা শুধু সহযোগিতা মাত্রই বলবো যে শিলিগুড়ি মহকুমা পরিষদ কিন্তু সহযোগিতা মাত্রই করেছে। পুরো উদ্যোগই নিয়েছে এখানকার ডিপিএসসি চেয়ারম্যান, আমাদের বিরসা মুন্ডা কলেজের প্রিন্সিপাল, আমাদের শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক এবং বিভিন্ন সমাজের নামী গুণী ব্যক্তিরা কিন্তু এই উদ্যোগটা নিয়ে এই প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত করছে। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে এবং আজকে যাদের সংবর্ধনা করা হবে, এখন কিছু লোকের সংবর্ধিত হয়েছে এবং যারা নকশালবাড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি এর আগেও বলেছি, যাদের দেখে আমি বড় হয়েছি, যাদের থেকে শিখে আমি বড় হয়েছি,
তারা আজকে এখানে সংবর্ধিত হবে। এইটাও আমার কাছে একটা আবেগের বিষয়বস্তু। আশা করি এইটাকে আমরা ধরে রাখবো, যাতে আগামী দিনেও আমরা শুধুমাত্র মহকুমা পরিষদ, রাস্তা, ড্রেন, ঘাট এইগুলোর জন্য নয়, বিভিন্ন রকম সমাজমূলক কাজ এবং আমাদের যেটা কালচার, সেই কালচারটাকে যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এটা ক্ষুদ্র প্রয়াস। আপনাদের সহযোগিতা হলে এবং সাধারণ মানুষের যদি সহযোগিতা হয়, আগামী দিনে আমরা এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা কিন্তু থাকবো। আমরা সভাধিপতি কাপ শুরু করেছি, যেমন আমরা খেলাধুলা করছি, আমরা সেরকম আমাদের কালচারটাও থাকবে, সেরকম আমাদের যেটা আমাদের মেন কাজ, যেরকম আমাদের উন্নয়ন, সেটা তো অবশ্যই থাকবে। আমরা সত্যি আজকে আবেগপ্রবণভাবে বলছি যে এটা মানে ভাবতেও লাগছে যে দেখুন আপনারা নাটক দেখতেও যে আজকে এত লোক এখানে বসে আছে, এটা আমার আশা ছিল না। কারণ আমরা কিন্তু এটা অনেক দিন আগে হয়তো আমরা ভুলে যেতে বসেছি যে আমরা নাটক দেখা বা নাটক চর্চা করা। আমরা ছোটোবেলায় অনেক নাটক করেছি এবং আমাদের ক্লাব সুব্রতী সংগতেও কিন্তু আমরা করেছি চেষ্টা করে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এগুলো বিলুপ্তর দিকে চলে গেছে। আমরা চেষ্টা করছি এর পরের বছর আমরা অন্য ব্লকে করবো। এবার যেহেতু নকশালবাড়ি ব্লক করেছি, পরের বার ফাঁসিদাওয়া বা খড়িবাড়ি বা মাটিগাড়ে এইগুলো ব্লকে আমরা এই প্রোগ্রামটা করব। বাঙালি ভাষা আক্রান্ত হচ্ছে, উপনিবেশিকদের এইভাবে দেখুন ওই বিষয়টা আলাদা বিষয়, আমি ওই বিষয়ে যেতে চাই না। যেহেতু আজকে একটা সমাজের একটা আমরা কালচারটাকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সবাই বাঙালি, আমরা বাংলাতে যারা থাকি, সে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারা আছে, যারা বাংলায় বসবাস করে, প্রত্যেকে কিন্তু বাঙালি। আমরা প্রত্যেকের ভাবাত্মক নিয়ে কিন্তু আমরা সমস্ত কাজগুলো করব। আগামী দিনেও শুধু বাঙালি বলে যে বাঙালি তা নয়, আমাদের বাংলাতে যারা বাস করে তারা প্রত্যেকে বাঙালি।